আর এবার যখন যে বুড়িমা তোকে লালিত পালিত করলো সেই বুড়িমাটাকেও কে ফেললি, তোকে আর এই গ্রামে রাখবো না। যখন রামদাস সবার কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো আমি 3 দিন ধরে কিছু খাই নাই, তোমরা কি আমাকে একটু খাবার দাও না, তখন রামদাসকে সবাই আজ গ্রাম থেকে তাড়িয়ে দিবে। রামদাস কি করেছে, একটি গাছের নিচে এসে বসে কাঁদছে, হে দয়াময়, বাবাকে নিলে, মাকে নিলে, যে পালিত করলো তাকেও নিলে, আপন বলতে আর কেউ কে রাখলে না। তখন ভক্তের কান্না সহ্য করতে না পেরে প্রাণ গোবিন্দ আমার এক বৃদ্ধ লোকের সাজ ধরে আজ ভক্তের পরীক্ষা করতে এসেছেন। যখন রামদাস কাঁদছে তখন গোবিন্দ আমার পেছন থেকে বলছেন, রামদাস আমাকে কিছু খেতে দে না বাবা, আমি না 3 দিন ধরে কিছু খাই নাই, বড় উপবাস রে, আমার বড্ড খিদে পেয়েছি, তুই আমাকে কিছু খেতে দে না। তখন রামদাস বলছে, কি ওগো বৃদ্ধ বাবা, আমি তো নিজেই 3 দিন ধরে না খেয়ে আছি, আমি তোমাকে কি করে সেবা দিব, আমার যে আপন বলতে আর জগতে কেউ নেই, আমি কোথায় যাব, কি করবো, কিছু বুঝে পাচ্ছি না। তখন ওই বৃদ্ধ বাবা বলে, ঠিক আছে তুই চিন্তা করিস না, তুই একটা কাজ কর, ওই পাশে রামানন্দ বাবার আশ্রম আছে, সেই রামানন্দ বাবা আছে গুরুদেবের আশ্রমে যা, তুই দেখিস তোর একটি ব্যবস্থা হয়ে যাবে। আজ রামদাস কি করেছে, রামানন্দ বাবার আশ্রমে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে কৃপা করুন, আমার এই জগতে আপন বলতে কেউ নাই, আমার জামাও নেই, বাবাও নেই, আমি কে খাবো, কোথায় যাবো, কি করবো, কিচ্ছু বুঝতে পারছি না। তখন ওই রামানন্দ বাবাজি বলেন, কি তোমার নাম কি বাবা? বলে রামদাস। বলে রামদাস, আমার আশ্রমে তো এভাবে কাউকে থাকতে দেয় না, তবে তুমি থাকতে পারো, যদি তুমি আমার আশ্রমের জন্য কিছু কাজ করো তাহলে তোমাকে আমি রাখতে পারি। তখন রামদাস বলেছে, ঠিক আছে আপনি আমাকে বলুন, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। তখন গুরুদেব বলেন, শুনো, আজ থেকে তোমার কাজ হলো তুমি আমার গোবিন্দের জন্য ভিক্ষা করে সে ভক্তের সেবা দেবে। তবে শুনো, আরেকটি কথা আছে, কখনো অযাচিতভাবে কারো কাছ থেকে চেয়ে ভিক্ষা আনবে না। রামদাস মনে মনে ভাবলো, ঠিক আছে গুরুদেব, আমি আপনার কথা যথাযথ পালন করার চেষ্টা করব। তখন কি করেছে রামদাস, আজ 1 দিন 2 দিন 3 দিন খুব সুন্দরভাবে সে মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে আসে। একদিন গোবিন্দ আমার আবার ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য কি করেছেন বাবা, আজ সূর্য চন্দ্র বায়ু সব দেবতাকে আহ্বান করে বলেছেন, এমন ভাবে ঝড় বৃষ্টি দাও যেন রামদাস আজ ভিক্ষা করতে না পারে, সে যেন আজ ভিক্ষায় যেতে না পারে, বা ভিক্ষা করলে যেন আবার গৃহে না আসতে পারে। তখন এত জোরে বাবা বৃষ্টি হচ্ছিল, ঝড় আসছিল, তখন আজ রামদাস কি করেছে, কারো বাড়ি থেকে ভিক্ষা আনতে পারে নাই। তখন এক জমিদারের বাড়ি থেকে সে কি করেছে, আজ অযাচিতভাবে চেয়ে ভিক্ষা এনেছে, কিন্তু তার তো কথা ছিল চেয়ে ভিক্ষা আনতে পারবে না। তার আজ কি করেছে, ভিক্ষা এনে যখন গোবিন্দের সেবা লাগিয়েছে। আগেকার দিনে গুরুদেবেরা বাবা ধ্যান করে ভগবানকে দর্শন করতে পারতেন, তো গুরুদেব আমার প্রতিদিন দর্শন করে দেখতে পেতেন যে গোবিন্দ সেবা করছে, কিন্তু আজ যে ভক্ত সেবা দিয়েছে সেই সেবাটা আমার গোবিন্দ সেবা নিচ্ছেন না। তখন গোবিন্দ আমার গুরুদেবকে বলছেন, রামানন্দ তোমাকে আমি বলেছিলাম যেন কখনো অযাচিতভাবে কারো কাছ থেকে চেয়ে আমাকে সেবা দিবে না, কিন্তু তুমি অযাচিতভাবে তোমার ভক্ত আমাকে সেবা দিয়েছে, তাই আজ থেকে আমি তোমার কাছ থেকে চলে যাব, এরকম ভক্তি আমার প্রয়োজন নেই। তখন গুরুদেব কি করেছে, আজ রামদাসকে ডেকে ডেকে বলছেন, রামদাস তোমাকে আমি বলেছিলাম কখনো কারো কাছ থেকে চেয়ে তুমি ভিক্ষা আনবে না, অথচ তুমি চেয়ে ভিক্ষা এনেছো, তাই বলে আজ আমার প্রাণ গোবিন্দ যার জন্য আমি এত সাধনা করেছি সেই সাধনাটা আমার বিফল হয়ে গেল, আমার গোবিন্দ আমার কাছ থেকে চলে যাচ্ছেন, তোমার মতো ভক্তের আমার আর কোনো আর প্রয়োজন নেই, তোমাকে আমি অভিশাপ দিলাম, আজই তোমার শেষ দিন হবে, আজই এই জগতের আলো তোমার শেষ দেখা হবে। রামদাস কেঁদে কেঁদে বলছে, ওরে গুরুদেব, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে
ক্ষমা করে দাও গুরুদেব, এরকম ভুল আর আমি কখনো করব না। যখন গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, গুরুদেব বলছে না, একবার যাকে অভিশাপ দেওয়া হয় সেই অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই তোমাকে আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ এটা লাগবেই কাছে। তবে হ্যাঁ, আরেকটি কথা বলছি, তোমার জন্য যখন আমার ধর্মটা নষ্ট হয়েছে, পরবর্তী যখন জন্ম হবে তখন তুমি মুছির ঘরে